বৃদ্ধির যে আন্দোলনটি একটি অহিংস আন্দোলন, যৌক্তিক আন্দোলন। এই আন্দোলনটি প্রায় দীর্ঘ 12 বছর থেকে চলে আসছে। যে সরকার ক্ষমতায় এসেছে তারাই বলেছে যে এই যৌক্তিক আন্দোলনে তারা মেনে নেবে। ইভেন যারা বিরোধী দলে ছিল তখন তারা বলেছিল যে আমরা যদি ক্ষমতা আসি চাকরিতে আবেদন বয়স বৃদ্ধি করবো, 35 করবো কিংবা উন্মুক্ত করে দিবেন। কিন্তু আমরা দেখেছি যে বিগত স্বৈরশাসক সরকার ক্ষমতা থাকাকালীন তারা বলেছিল ক্ষমতা আসলে চাকরিতে আবেদন বয়স বৃদ্ধি করবে। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে বিশ্বের প্রায় 160টি দেশে চাকরিতে আবেদনের বয়সীমা কোথায় 35, কোথায় 40, কোথায় 45, কোথায় 50, কোথায় চাকরিতে আবেদনের বয়সীমাই নেই। অর্থাৎ যে কোনো সময় চাকরিতে আবেদন করতে পারবে। তো বিষয়টা হচ্ছে যে এমনই যে আমরা এই দেশকে তখন সিঙ্গাপুর, আমেরিকা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, কানাডা বানাতে চাই, তাহলে ওই দেশগুলোকে ফলো করি আমরা। কিন্তু চাকরিতে আবেদনের বয়স যদি আপনি ফলো করেন দেখবেন যে এই দেশগুলো অনেক দেশে চাকরিতে আবেদনের বয়সীমা 50, 55 কিংবা 59, অনেক দেশের চাকরি আবেদনের বয়সীমা নেই। কিন্তু আমরা দেখেছি যে বিগত সরকার কথা দিয়ে কথা রাখেনি। তারা বলেছে যে তারা ক্ষমতায় আসলে চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি করবে, কিন্তু তারা বরাবরই এই বৃহৎ গোষ্ঠী ছাত্র সমাজের সাথে তালবাহানা, তামাশা, প্রতারণা করেছে, যা আমরা শেষ মুহূর্তে প্রমাণ পেয়েছি। আপনারা জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই স্বৈরশাসক সরকারের পতন হয়েছে, এই স্বৈরশাসক সরকার পালাতে বাধ্য হয়েছে। তাই আমরা বলতে চাই যে এই যে বর্তমান সরকার, এই সরকার আমাদের সরকার, আমরা এই সরকারকে ক্ষমতায় এনেছি এবং বসিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রধানমন্ত্রী সমতুল্য। কারণ হচ্ছে যে উনি বিশ্বের প্রায় সকল দেশে উনি সম্মানিত, যে উনি নোবেল পুরস্কার প্রাপ্ত এবং উনি এদেশের সবচেয়ে বড় একটি গর্বের বিষয়। আমি জানি যে উনি উন্নত দেশের দিকে ফলো করবেন, যেহেতু উনি আমেরিকা, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, ইউরোপ কান্ট্রিগুলোর সাথে সম্পর্ক রয়েছে। উনি জানবেন যে ওই দেশগুলোতে মেধাবীরা কীভাবে সুযোগ পায়, কত তাদের আবেদনের বয়সসীমা। তাই মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, উনি আমাদের অভিভাবক, উনি খুব দ্রুতই বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং দীর্ঘদিনের এই যে যৌক্তিক আন্দোলন, চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির যে বিষয়টি, আমাদের যুক্তির দাবি, প্রাণের দাবি, রক্তের দাবি, এই দাবি বাস্তবায়ন আমরা কিন্তু আমরা করে ফিরবো ইনশাআল্লাহ। আপনারা দূর থেকে মনে রাখবেন আমরা এই সরকারের উচিত বাধ্য করেছি, অতএব এই সরকারের বদল হয়েছে। তাই সরকারের আমরা সরকারের হোক আমরা বলতে চাই এই সরকার আমরা বাস্তবায়ন করবো। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন। আপনারা জানেন কিনা এই ফ্যাসিস্টবাদী সরকার 26 লক্ষ টাকা, 26 লক্ষ ভারতীয়কে আমাদের দেশের চাকরি দিয়েছে, যে কারণে আজকে বাংলাদেশের শিক্ষার্থীরা বেকার। আজকে যদি 26 লক্ষ জনশক্তিকে যদি বাতিল করা হয়, আমরা আর কেউ বেকার থাকবো না। এই জন্য যেহেতু আমাদের নতুন সরকার, তিনি শিক্ষার্থী বান্ধব সরকার, আমি তাকে দ্রুতভাবে আহ্বান করি, আপনি হয় আমাদেরকে এই ভারতীয়দেরকে চাকরিচ্যুত করে আমাদেরকে নিয়োগ দিন, নয়তো আমাদেরকে ক্রস ফায়ার করুন। আমরা আর বাঁচতে চাই না। আমরা ছেলে মানুষ, কিন্তু আমাদের মেরুদণ্ড আছে, কিন্তু আমাদের মেরুদণ্ডের কোনো মূল্য নাই। এই সমাজ আমাদেরকে মূল্য দেয় না, এই আগের রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে মূল্য দেয়নি। আমরা চাই আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হোক। আমি আরেকটি আপনাদেরকে কথা বলতে চাই, আপনারা জানেন কিনা আমাদের আউটসোর্সিং যে ভাইরা আজকে রাস্তায় নেমে জাতীয়করণ করতে যাচ্ছে, আমরা কি জানি না ভাই আপনারা সরকারের দালাল ছিলেন, ফ্যাসিস্টবাদী সরকারের অবস্থায় নিয়োগ পেয়েছেন, কারণে আপনারা ছাত্রলীগ তার ভিতর ঢুকে আপনারা আমাদের সাথে আমাদের এক ভাইকে তারা কিন্তু মেরেছে, আপনারা জানেন কিনা। আমরা সেদিন যখন তাদের সঙ্গে কথা বলতে যাই তখন কিন্তু আমাদের এক ভাইকে মেরে মারাত্মক অবস্থা হয়ে আছে, তিনি এখনো হসপিটালে। আপনারা মনে হয় জানেন আমাদের পাঠান ভাই। আমরা আন্দোলন চালিয়ে যাবো। আপনি জানেন যে এই সরকার 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 এই সরকার আমাদের দাবিকে